তো আজকে মুই স্বর্গভূমি নিয়ে কিছু আলোচনা করিম। তো অনেক মানুষই আছে যে স্বর্গ কোনঠে ওটা জানে না, স্বর্গ বলে উপরত। তো আজি সেই মানসিকলার বাদে আজি ভিডিওখান বানা। তো যাই যাই জানেন যে স্বর্গ কোঠে তো জানেন কে, আর যাই জানেন না তার জন্য আজি বিশেষ করে এই ভিডিওখান। সত্যযুগে এই ভূখণ্ডখান নাম ছিল স্বর্গপুরী, রাজধানী ছিল ইন্দ্রপুরী, আর দেবরাজ ইন্দ্র হল স্বর্গের রাজা। তাহলে এই স্বর্গ কোঠে এই ভূখণ্ডখানের নাম হচ্ছে স্বর্গপুরী। স্বর্গ উপরত না হয়, অনেক মানুষ হচ্ছে স্বর্গ বলে উপরত, তো স্বর্গ উপরত না হয়, স্বর্গ এই ভূখণ্ডখানের নাম হচ্ছে স্বর্গপুরী। তারপর কি আছিল তেথা যুগ। তো তেথা যুগে এই ভূখণ্ডখান নাম কি মিথিলা। তেথা যুগে কোনো মিথিলার নাম পড়ে গেলে এই ভূখণ্ডখান যুগে যুগে নাম পরিবর্তন হচ্ছে। তেথা যুগে এই ভূখণ্ডখান নাম ছিল মিথিলা। আর তেথা যুগতে জন্ম নিয়েছে সীতা, আর সীতা রামের সাথে বিয়া হয়। তারপর কি আছে দাপর যুগ। দাপর যুগত এই ভূখণ্ডখান নাম কি হল প্রাগজ্যোতিষপুর। আর প্রাগজ্যোতিষপুর এই ভূখণ্ড জন্ম নিয়েছে রুক্মিণী, আর রুক্মিণী কৃষ্ণর সাথে বিয়া হয়। তো আজি কি হল কলি যুগ। তো কলি যুগত কাক আছে কোচবিহার, কাক আছে কামতাপুর, কাক আছে কামরূপ। তো সকলে ডাউট ক্লিয়ার যে স্বর্গ উপরত নহয়, স্বর্গ হচ্ছে এই ভূখণ্ডখানের নাম হচ্ছে স্বর্গভূমি। তো অনেকজনে মনে করছে যে স্বর্গ বলে উপরত। তো তো আজিকার ভিডিওখান বিশেষ করে দেখিবেন আর শেয়ার করে দিবেন যে স্বর্গ কোঠে। স্বর্গ উপরও না রে ভাই, স্বর্গ হচ্ছে এই ভূখণ্ডখান, যেটি দ্বারা আসিন না এই ভূখণ্ড হচ্ছে স্বর্গভূমি। আর রাজধানী ছিল ইন্দ্রপুরী, দেবরাজ ইন্দ্র হলে স্বর্গের রাজা। তো যাই হোক আজকের ভিডিওখান মোর এটি পর্যন্ত। তো জয় শিবচণ্ডী, যথা ধর্ম তথা জয়, মহারাজা শ্রী শ্রী অন্তরে জয় হোক।